আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিমিটের আজকে 4 নাম্বার লেকচার। ওকে, থার্ড লেকচারে আমরা একদম শেষের দিকে ম্যাকলরিনের সিরিজ পড়ছিলাম এবং বাইনোমিয়াল এক্সপানশন পড়ছিলাম, মনে আছে তো? যদি মনে না থাকে তাহলে থার্ড লেকচারে চলে গিয়ে ওই দুটো আবার পড়ে নাও। যেটা করতে পারো, ইস্তিয়াক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্স কেয়ার এই ইউটিউব চ্যানেলে যাবা, প্লেলিস্টে ঢুকবা, ক্যালকুলাস রিলোডেড এই একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টের 3 নাম্বার লেকচারটার শেষের দিকে দেখবা ম্যাকলরিনের সিরিজ বলে কয়েকটা সিরিজ আমি পড়াইছিলাম আর বাইনোমিয়াল এক্সপানশনটা একটু বুঝাই দিয়েছিলাম। সো ওই দুটো তোমরা আরেকবার একটু পড়ে নাও, কজ আজকে আমরা বেসিক্যালি 4 নাম্বার লেকচারে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব ম্যাকলরিনের সিরিজ ওরিয়েন্টেড এবং বাইনোমিয়াল এক্সপানশন ওরিয়েন্টেড। কেমন? সো ক্লাসের আজকে আমাদের প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা কিসের? ম্যাকলরিনের সিরিজের। ওকে, কোশ্চেন নাম্বার 1, লিমিট এক্সটেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার, এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে লিমিটের ম্যাথ করার আগে তুমি ফার্স্টে চেক করে দেখবা আসলে এটা অনির্ণেয় আসতেছে কিনা। যদি অনির্ণেয় আসে তাহলে আমরা লিমিট প্রসিড করব, আদারওয়াইজ আমরা সরাসরি মান বসাই দিলেই অ্যান্সারটা পেয়ে যাব। সো আমরা এবার একটু চেক করে দেখি x এর মান কত বসাচ্ছি, 0। সো এখানে যদি x এর মান 0 বসাও e টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। এখানে x এর মান 0 বসাইলে e টু দি পাওয়ার 0, সো সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। 1 প্লাস 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে উপরে 0, নিচে x এর মান 0 বসাই দিলে 0, 0 বাই 0 অনির্ণেয় আকার আসছে, তো তার মানে লিমিটের কাজ করতে হবে। সো আমরা ম্যাথটা তাহলে শুরু করে ফেলি। ম্যাথটা তুলে ফেলো তো, ম্যাথটা তুলে ফেলো। আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের আজকে ম্যাকলরিনের সিরিজের ম্যাথগুলো সলভ করার সময় একটা স্পেসিফিক ম্যাথে আমাদের যে ম্যাকলরিনের সিরিজটা প্রয়োজন আমরা সেটা একটু পাশে লিখে রাখবো এবং সেটা দেখে দেখে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আজকে কোশ্চেন নাম্বার 1 এর প্রথম যেটা ম্যাকলরিনের সিরিজ আমাদের প্রয়োজন সেটা হলো e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ। আর e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজটা কি ছিল? 1 প্লাস x প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power 5 divided by 5 factorial plus x to the power 6 divided by 6 factorial plus so on, এভাবে চলতেই থাকবে। এটা হলো আমাদের ম্যাকলরিনের সিরিজ। কার? e to the power x। গুড, এটা একটা বক্স করে রাখি। তাহলে শুরু করে ফেলি আমরা আমাদের সলভ। লিমিট এক্সটেন্ডস টু 0 থাকলো। আমরা প্রথমে e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজটা বসায় ফেলবো। তার আগে একটা কাজ করি, ওকে দেখো লেখাই তো আছে e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ আছে না, এটা জাস্ট নিয়ে এসে বসায় দিই। e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ, ওকে হলো তো, এটা বসানো শেষ। এরপরে আমাদের কি লাগবে? e টু দি পাওয়ার মাইনাস x এর ম্যাকলরিনের সিরিজ লাগবে। কথা হলো ভাইয়া e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ না হয় আমরা জানি, e টু দি পাওয়ার মাইনাস x এর ম্যাকলরিনের সিরিজ তো আমরা জানি না। নো ওয়ারিজ, আমি তোমাদেরকে ম্যাকলরিনের সিরিজ পড়ানোর সময় কিন্তু বলে দিছিলাম যে ম্যাকলরিনের সিরিজ শুধু পড়লেই হবে না, ম্যাকলরিনের সিরিজের অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে। তো তাহলে আমরা e টু দি পাওয়ার x থেকে e টু দি পাওয়ার মাইনাস x কিভাবে বের করতে পারি? দেখো লেফট সাইডে x এর জায়গায় যেহেতু মাইনাস x বানাই দেওয়া হয়েছে, রাইট সাইডেও প্রত্যেকটা x এর জায়গায় কি বানাইতে হবে? মাইনাস x। তাহলে 1 x এর জায়গায় মাইনাস x বসাইলে প্লাস মাইনাস মাইনাস x,
এই x এর জায়গায় যদি -x বসাও তাহলে -x কে স্কয়ার করলে সেটা প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই x এর জায়গায় যদি -x বসাও পাওয়ারটা কিন্তু বিজোড়, তাহলে -x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল সেম অ্যাজ প্লাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল minus x⁵/5 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁶/6 ফ্যাক্টোরিয়াল মাইনাস পরের কিছু একটা এভাবে চলতেই থাকবে, তাই তো? মোট কথা জোড় পাওয়ারগুলোর চিহ্ন হবে প্লাস আর বিজোড় পাওয়ারগুলোর চিহ্ন হবে মাইনাস। এটা হলো e⁻⁻x এর ম্যাকলরিনের সিরিজ। এইটা এবার আমরা একটু আমাদের ম্যাথে বসায় ফেলতে চাই। ওকে, সো এটা হলো e⁻⁻x এর ম্যাকলরিনের সিরিজ, মাঝখানের চিহ্ন কি প্লাস। সো e⁻x এর ম্যাকলরিনের সিরিজ হলো প্লাস, e⁻⁻x এর ম্যাকলরিনের সিরিজ হলো তার সাথে কি আছে -2 ডিভাইডেড বাই x²। ওকে, দেন আমরা পরের লাইনে যাব। পরের লাইনে যাওয়ার আগে দেখো এখানে আমরা কিছু ক্যালকুলেশন কিন্তু করে আসতে পারি। কি সেটা? এই ম্যাকলরিনের সিরিজটা আর এই ম্যাকলরিনের সিরিজটা আমরা যোগ করব। যোগ করতে গেলে এই এক্সটা পজিটিভ এই এক্সটা নেগেটিভ ক্যান্সেলড আউট হয়ে যাবে। x³/3 ফ্যাক্টোরিয়াল এখানে পজিটিভ এখানে নেগেটিভ ক্যান্সেলড আউট হয়ে যাবে। x⁵/5 ফ্যাক্টোরিয়াল এখানে পজিটিভ এখানে নেগেটিভ ক্যান্সেলড আউট হয়ে যাবে। মোট কথা x এর যে বিজোড় পাওয়ারগুলো সেগুলো এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এজন্য বিজোড় পাওয়ারগুলো ক্যান্সেলড আউট হয়ে গেল। বাট জোড় পাওয়ারগুলো এখানেও পজিটিভ এখানেও পজিটিভ এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, সো ওগুলো কিন্তু ক্যান্সেলড আউট করা যাবে না। নাও এবার তুমি দেখো আমাদের কিন্তু ম্যাথ ছোট হয়ে গেছে। 1 যোগ করলে কত 2 প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল এখানে একটা এখানে একটা, দুইটা মিলে 2x²/2 ফ্যাক্টোরিয়াল। x⁴ ফ্যাক্টোরিয়াল এখানে একটা ওখানে একটা, তাহলে 2x⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে দুইটা x⁶/6 ফ্যাক্টোরিয়াল এন্ড এভাবে চলতেই থাকবে, শেষে গিয়ে -2 ডিভাইডেড বাই x²। এবার দেখো এটা পজিটিভ 2 এটা নেগেটিভ 2, এটাও কিন্তু কেটে গেল। এখন ঘটনা যেটা ঘটছে লিমিট x টেন্ডস টু 0 থাকলো, লিমিট x টেন্ডস টু 0 থাকলো। এবার আমি উপরের প্রত্যেকটা টার্মকে x² দিয়ে কিন্তু ডিভাইড করতে পারি। সো প্রথম টার্মটাকে যদি x² দিয়ে ডিভাইড করো তাহলে পড়ে থাকবে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস দ্বিতীয় টার্মটাকে x² দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে 2x² ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। 3 নম্বর টার্মটাকে x² দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে 2x⁴ ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। তাই তো? ঠিক আছে, এবার তুমি মান বসাবা, লিমিটিং ভ্যালুটা বসাবা, x এর মান 0 বসাবা। সো ফার্স্ট টার্মে কোথাও x আছে নাই তো, সো x এর মান বসানোরও জায়গা নেই, ওই টার্মটা ওরকমই থেকে যাবে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ফার্স্ট টার্ম ছাড়া বাকি যতগুলা টার্ম প্রত্যেকটা টার্মের লবে x আছে না, সো x এর মান 0 যদি বসাও প্রত্যেকটা টার্মের উপরে 0 হয়ে যাবে, আর 0 বাই সামথিং মানে কি 0, সো এখানে বাকি সবগুলা টার্ম মিলে আলটিমেটলি হয়ে যাবে 0। এন্ড 0 তো কোনো ভ্যালু নাই, 2/2 ফ্যাক্টোরিয়াল 2 এর মতোই থাকলো, নিচের যে 2 ফ্যাক্টোরিয়াল এর মানও 2, সো 2/2 আলটিমেটলি আমাদের आंसर হলো 1। ওকে, এই ছিল আমাদের আজকের কোশ্চেন নাম্বার 1। গুড, এবার আসো কোশ্চেন নাম্বার 2। লিমিট x টেন্ডস টু 0 e⁻x² - cos x by x²। সেম আগে চেক করে নিছি এটা অনির্ণয় আসে কিনা। x এর মান 0 বসায় দাও,
ই টু দি পাওয়ার 0 মানে 1, cos 0 মানে 1, 1 মাইনাস 1 উপরে 0, নিচে x এর মান 0 বসালে 0, 0/0 অনির্ণেয় আসছে, তার মানে তোমার এখানে লিমিটের কাজ করতে হবে। সো লিমিটের কাজ করার আগে আমাদের এইখানে ম্যাকলরিনের সিরিজ কয়টা লাগবে? দুইটা, একটা ই টু দি পাওয়ার x স্কয়ারের লাগবে, একটা হলো cos x এর লাগবে। আচ্ছা, তাহলে ম্যাথটা তুলে ফেলো আগে। Limit x tends to 0, e to the power x square minus cos x divided by x square. Okay, next line এ গেলাম, limit x tends to 0। তাহলে কার কার ম্যাকলরিনের সিরিজ লাগতেছে? e to the power x square এর আর minus cos x এর। এখন প্রশ্ন হইলো যে ভাইয়া আমি তো e to the power x square এর কোনো ম্যাকলরিনের সিরিজ জানি না। জানি কার? জানি ই টু দি পাওয়ার এক্স এর, নো ইস্যুজ। ই টু দি পাওয়ার এক্স এর যে ম্যাকলরিনের সিরিজ, তার প্রত্যেকটা এক্স এর জায়গায় তুমি যদি এক্স স্কোয়ার বসাও তাহলে তুমি পেয়ে যাবা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ম্যাকলরিনের সিরিজ। তাহলে সিরিজটা কি দাঁড়াচ্ছে? 1 প্লাস এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x square whole cube divided by 3 factorial plus x square whole to the power 4 divided by 4 factorial plus x square whole to the power 5 divided by 5 factorial plus x square whole to the power 6 divided by 6 factorial plus এইভাবে চলতেই থাকবে। মোট কথা ই টু দি পাওয়ার এক্স এর যে ম্যাকলরিনের সিরিজটা, তার প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা এক্স স্কয়ার বসাই দিছি, প্রত্যেকটা এক্স এর জায়গায় বসাই দিছি এক্স স্কয়ার, তখন হয়ে গেছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এর ম্যাকলরিনের সিরিজ। ওকে, সো এইবার এই সিরিজটা আমরা অ্যাপ্লাই করতে চাই। অ্যাপ্লাই করো তো। একবারেই তুমি টার্মগুলোকে সিম্পলিফাই করে লেখো। 1 1 এর মতোই থাকলো, প্লাস এক্স স্কোয়ার থাকলো, তারপর একটা কি হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, তারপর একটা কি হবে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপর এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, x to the power 10 divided by 5 factorial, এইভাবে চলতেই থাকবে, তাই তো? এইভাবে চলতেই থাকবে মাইনাস। এবার cos x এর ম্যাকলরিনের ধারাটা লাগবে। সো cos x এর ম্যাকলরিনের ধারাটা কি মনে আছে? cos x এর ম্যাকলরিনের ধারাটা হলো 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial plus এভাবে চলতেই থাকবে। এবং আমি এটা বলছিলাম তোমাদেরকে যে cos x এর ম্যাকলরিনের ধারায় x এর সবগুলা পাওয়ার জোর। দেখো 1 মানে কিন্তু x to the power 0, 0 কে সংখ্যা হিসেবে ধরলে কিন্তু জোর সংখ্যা। গুড। তারপরে x স্কয়ার x to the power 4 x to the power 6। মোট কথা cos x এর ম্যাকলরিনের ধারায় x এর সব পাওয়ার জোর, আর পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হইছে, আর চিহ্ন কি প্লাস মাইনাস এভাবে আগাতে ছিল। এই যে cos x এর যে ম্যাকলরিনের ধারা, এইটা আমরা এবার বসায় ফেলব। ওকে, বসালাম, হয়ে গেল তো। এটাও একটু বক্স করে ফেলে। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এর ম্যাকলরিনের ধারা অ্যাপ্লাই করছি, cos x এর ম্যাকলরিনের ধারা অ্যাপ্লাই করছি, নিচে আমাদের আছে কি এক্স স্কয়ার। ওকে, এবার আসো নেক্সট লাইনে যদি যাই, লিমিট x টেন্ডস টু 0। একটু ক্যালকুলেশন করে টার্ম কমাই নিয়ে আসো তো। এই সিরিজের সাথে এই সিরিজ বিয়োগ করতে হবে। সো এখানে পজিটিভ 1 প্লাস মাইনাসে নেগেটিভ 1 কেটে গেল।
x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল পজিটিভ, প্লাস আর মাইনাসে এটা নেগেটিভ, কেটে গেল। এইভাবে দেখো একটা টার্ম পর পর কিন্তু কেটে যাচ্ছে, 1 1 কেটে গেছে, পরেরটা কাটে নেই, এক্স স্কোয়ার গুলো কাটে নেই, এক্স টু দি পাওয়ার 4 গুলা কাটছে, এক্স টু দি পাওয়ার 6 কাটে নেই। তাহলে ওখানে যদি আমি এক্স টু দি পাওয়ার 8টা লিখতাম সেটা আবার কেটে যেত, হোয়াট এভার, বুঝতেই পারতেছে একটা টার্ম পর পর কেটে যাচ্ছে। গুড। এখন তাহলে কি দাঁড়ালো? এখন যেটা দাঁড়ালো, এখানে এক্স স্কোয়ার পজিটিভ, এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সো একটা এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়ালের মান একবারে লিখে ফেললাম 2, ঠিক আছে। একটা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, সেটা একবারে লিখে ফেলছি। এগুলো হলো এক্স স্কোয়ারের কাজ। প্লাস এবার এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দেখো 3 ফ্যাক্টোরিয়ালের মান হলো 6, 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 6। তাহলে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালের মান লিখে ফেলছি 6, প্লাস ওইখান থেকে কি মাইনাস মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল, আর 6 ফ্যাক্টোরিয়ালের মান হইল 720, 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? 720। দেন এইভাবে কিন্তু উপরে চলতেই থাকবে, আর নিচে আছে কি এক্স স্কোয়ার। নেক্সট লাইনে যাই, লিমিট এক্স টেন্ডস টু 0। এবার দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই 2 যোগ করলে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো। তারপর একটা যোগ করলে 121x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 720, এভাবে চলতেই থাকবে। লসাগু 720, 720 কে 6 দ্বারা ভাগ করলে 120, 120 x টু দি পাওয়ার 6 এর সাথে একটা x টু দি পাওয়ার 6 যোগ করলে 121x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x স্কয়ার। নেক্সট লাইন, লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো তো মনে, উপরের প্রত্যেকটা টার্মকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে প্রথম টার্ম থেকে x স্কয়ার চলে যাবে, থাকবে কি 3 ডিভাইডেড বাই 2। তারপরের টার্মটাকে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে কত থাকবে? 121x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 720। এভাবে বাকিগুলোকে x স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে। এখন দেখো প্রথম টার্মে কি লিমিটিং ভ্যালু বসানোর জায়গা আছে? নাই তো। তাহলে প্রথম টার্মটা 3/2 3/2 থাকবে, বাট বাকি এখানে যতগুলা টার্ম তোমার আছে লিখছি একটা, বাট এরপরেও তো অনেক টার্ম আছে, সবগুলা টার্মের লবে কি আছে? x, আর x এর লিমিটিং ভ্যালু 0 যদি বসাই বাকি সবগুলা টার্মের লবে 0 আসবে, 0/সামথিং মানে সবগুলা টার্ম 0 হয়ে যাবে। তাহলে মান বসাই দিলে আলটিমেটলি এখান থেকে পড়ে থাকবে কি 3 ডিভাইডেড বাই 2, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ব্যাস এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। এখানে আমরা e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করার সাথে সাথে আরো একটা অ্যাপ্লাই করছি, সেটা হলো cos x এর ম্যাকলরিনের সিরিজ। দেন কোশ্চেন নাম্বার 3, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন। লিমিট x টেন্ডস টু 0, 12 টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার x বাই x ইকুয়াল টু 1 হলে a এর মান বের করতে বলছে। কি বলছে? a এর মান বের করতে বলছে। এখানে লিমিটিং ভ্যালুটা চাই নাই, এখানে a এর মানটা চাইছে। গুড, নো প্রবলেম। কোশ্চেনটা কি? এইটা তো ওকে। লিমিট x টেন্ডস টু 0, 12 টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার x বাই x। এই প্রবলেমটার জন্য আমাদের হেল্প করবে a টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ। কার ম্যাকলরিনের সিরিজ? a টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ। সিরিজটা হলো 1 প্লাস x ln a প্লাস
x ln a whole square divided by 2 factorial plus x ln a whole cube divided by 3 factorial plus x ln a whole to the power 4 divided by 4 factorial plus এভাবে চলতেই থাকবে, তাই তো? এটা হলো a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজ। তাহলে আমরা a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজটা আগে অ্যাপ্লাই করে ফেলি। লিমিট x টেন্ডস টু 0 থাকলো, মাইনাস দিয়ে নিলাম, a to the power x এর যে ম্যাক্লোরিনের সিরিজ এই সিরিজটা লিখে ফেলবো। ওকে, দেখো আচ্ছা এখানে আমরা আগে তো কিছু একটা আছে, আগেরটা এখনো লিখি নেই, আমি মাইনাস দিয়ে a to the power x এর যে ম্যাক্লোরিনের সিরিজটা এটা অ্যাপ্লাই করে ফেলছি। কেমন? এটা অ্যাপ্লাই করে ফেলছি, এটা অ্যাপ্লাই করে ফেলছি। নিচে আছে কি x। এখন কথা হলো ভাইয়া 12 to the power x এইটা আসলে কোথা থেকে আসছে? এটাও a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজেরই একটা ফরম্যাট। দেখো এটা তো a to the power x এর বেসিক ম্যাক্লোরিনের সিরিজটা, তাই না? তো আমরা এবার চাচ্ছি কি 12 to the power x এর ম্যাক্লোরিনের সিরিজ। সো a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজে যে সব জায়গায় a ছিল এবার সেই সব জায়গায় কত চিন্তা করব? 12। এটা a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজ আর আমরা চাচ্ছি 12 to the power x এর। সো এখানে যেটা a এখানে সেটা কি 12। তাহলে সিরিজটা কি হবে? 1 প্লাস x ln 12, এর জায়গায় 12 বসাই দিলাম, x ln 12 whole square divided by 2 factorial plus x ln 12 whole cube divided by 3 factorial and so on, এভাবে চলতেই থাকবে, তাই না? ওকে, সো এই সিরিজটা এবার আমরা একটু নিচ্ছি। এইটা আমাদের বসবে হইল ফার্স্ট, ঠিক আছে? এইটা আমাদের বসবে ফার্স্ট। ব্যাস, এবার তাহলে ম্যাথটা একটু চেক করো তো। প্রথমে 12 to the power x এর ম্যাক্লোরিনের সিরিজ মাইনাস a to the power x এর ম্যাক্লোরিনের সিরিজ ডিভাইডেড বাই x আসছে তো। এখন যা যা কমে যায় তা তা কমায় দাও। এখানে 1 পজিটিভ, এই 1 পজিটিভ, সো 1 থেকে পজিটিভ 1 মাইনাস করতেছি, কেটে গেল, আর কিছু কাটে না। পরের লাইনে যাও, লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো x দিয়ে উপরে যতগুলা টার্ম আছে সবগুলা টার্মকে কিন্তু আমরা ভাগ করে ফেলতে পারি। তাহলে ভাগ করে ফেললে কি হয়? এই প্রথম টার্মটাকে যদি x দিয়ে ভাগ করি থাকতেছে হলো ln 12। দ্বিতীয় টার্মটা অ্যাকচুয়ালি কি x স্কয়ার ln 12 এর উপর হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো x স্কয়ার আছে ln 12 এর হোল স্কয়ার আছে বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাকে x দ্বারা ভাগ করব। তাহলে থাকবে অ্যাকচুয়ালি কি x ln 12 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে পরেরটাকে যদি x দিয়ে ভাগ করি তাহলে x স্কয়ার থাকবে, ln 12 এর উপরে হোল কিউব থাকবে, নিচে থাকবে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেই থাকবে। থাকলো থাকলো মাইনাস। এবার এর প্রত্যেকটা টার্মকে x দ্বারা ডিভাইড করব। তাহলে প্রথম টার্মকে x দ্বারা ডিভাইড করলে থাকবে শুধুমাত্র ln a, দ্বিতীয়টাকে x দ্বারা ডিভাইড করলে থাকবে x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর একটায় থাকবে x স্কয়ার ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেই থাকবে, তাই না? এখন আসো আমরা x এর মান বসাবো।
সো আমরা লিমিটিং ভ্যালু বসাই দেব। লিমিটিং ভ্যালু যদি আমরা বসাই দেই, খেয়াল করছো, এখানে এক্স নাই, এক্স বসানোর জায়গাও নাই, ফাইন, বাট বাকি সবগুলা ভগ্নাংশের উপরে এক্স আছে না, সো এক্স এর মান যদি সবগুলোর উপরে 0 বসাই দাও, 0/something মানে সবগুলা কি হয়ে যাবে 0, সেম অ্যাজ এখানেও। প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলোতে এক্স এর মান 0 যদি বসাই দাও তাহলে সবগুলা টার্ম 0 হয়ে যাবে। সো এগুলো 0, এগুলো 0, রাইট? তাহলে আমাদের এক্স এর মান বসাই দিলে, এক্স এর মান বসাই দিলে থাকতেছে কি ln 12 মাইনাস ln a। এটাকে যদি আবার ln এর সূত্রে অ্যাপ্লাই করো তাহলে ln 12 ডিভাইডেড বাই a, মনে আছে? ln a মাইনাস ln b, ln a মাইনাস ln b মানে কি ln a বাই b, ln এর প্রপার্টিজ থেকে আসছে। নাও এখন দেখো তো, আমরা এই যে লিমিটের কাজ করলাম, এটা কি আমাদের কোশ্চেনের লেফট সাইড ছিল না? কোশ্চেনের রাইট সাইডে কত আছে? 1 আছে, আছে তো। তাহলে আমরা এবার যেটা লিখব, প্রশ্ন মতে লেফট সাইড কাজ করে যে লিমিটটা পাইলাম ln 12 ডিভাইডেড বাই a, এটা ইকুয়াল টু রাইট সাইডেরটা কত আছে 1। এখন এখান থেকে আমরা a এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। এখন কথা হলো যেটা, ln কে যদি তুমি ভ্যানিশ করতে চাও তাহলে বোথ সাইডে কি নিয়ে আসতে হবে? বোথ সাইডে নিয়ে আসতে হবে কিন্তু e। তাহলে আমি বোথ সাইডে e নিয়ে আসি, e টু দি পাওয়ার ln 12 ডিভাইডেড বাই a ইকুয়াল e টু দি পাওয়ার 1। ln কে ভ্যানিশ করার জন্য বোথ সাইডে আমরা e নিয়ে আসছি। নেক্সট লাইন, e এর পাওয়ার ln এন্টি অপারেটর ক্যান্সেলড আউট হয়ে গেল, তাহলে থাকতেছে হলো 12 ডিভাইডেড বাই a ইকুয়াল e টু দি পাওয়ার 1 মানে e। সো আলটিমেটলি এখান থেকে a ইকুয়াল টু আসতেছে 12 ডিভাইডেড বাই e, এন্ড এটাই হলো a এর মান। দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, ফাইন। সেই ছিল আমাদের থার্ড প্রবলেম। দেখো প্রবলেমগুলো কিন্তু আমি একটু ট্রাই করছি এক একটা এক এক রকম সাজানোর। যেমন এখানে e টু দি পাওয়ার x এর দুইটা ম্যাকলরিন অ্যাপ্লাই করছি, এখানে একটা e টু দি পাওয়ার x স্কয়ারের, একটা cos x এর, আবার এইখানে ম্যাকলরিনের সিরিজ থেকে ডাইরেক্ট লিমিট বের না করে একটা আননোন ভ্যালু ফাইন্ড কিভাবে করতে হয় সেটা শিখছি। এবার আসো পরের প্রবলেমটা। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই x। সো বুঝতেই পারতেছো এখানে কার ম্যাকলরিনের সিরিজ কাটবে? এখানে a টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ কাটবে। সলভে চলে যাব আমরা, কোশ্চেনটা তুলে ফেলবো। ওকে, সলভ করার আগে ভুলে গেলে হবে না, চেক করতে হবে যেটা অনির্ণেয় আকার আসে কিনা। x এর মান 0 বসায় দাও, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 0 মানে 1। সো উপরে 1 মাইনাস 1 0, নিচেও x এর মান 0 বসালে 0, 0/0 আসছে তো? আসছে। তার মানে তোমার লিমিটের কাজ করতে হবে। সো লিমিটের কাজ করতে গিয়ে এবার কি লাগতেছে? a টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ লাগতেছে a টু দি পাওয়ার মাইনাস x এর। সো a টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ আমরা তো মাত্রই পড়ে আসলাম, আরেকবার একটু লিখে ফেলি। 1 প্লাস x ln a প্লাস x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে চলতেই থাকবে, তাই তো? এটা নিয়ে আমাদের কাজ। লিমিট x tends to 0. So first a to the power x এর ম্যাকলরিনের সিরিজটা ডাইরেক্ট অ্যাপ্লাই করো। 1 প্লাস x ln a প্লাস x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলবে, চললো মাইনাস। এইবার কি করব, a টু দি পাওয়ার মাইনাস x এর ম্যাক্লোরিনের সিরিজ, তাই না? তো যখন a টু দি পাওয়ার মাইনাস x এর ম্যাক্লোরিনের সিরিজ, তখন a টু দি পাওয়ার x এর যে সিরিজটা আছে প্রত্যেকটা x এর জায়গায় মাইনাস x বসাবো। বসালে কি দাঁড়াচ্ছে, 1 1 এর মতোই থাকতেছে। এই x এর জায়গায় মাইনাস x বসালে মাইনাস x ln a। এই x এর জায়গায় যদি মাইনাস x বসাই, বাট পাওয়ারটা তো জোর স্কোয়ার পাওয়ার, তাহলে আলটিমেটলি সেটা প্লাস হয়ে যাবে x ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাট এই x এর জায়গায় যদি মাইনাস x বসাই, পাওয়ারটা বিজোড় না, তাহলে মাইনাসটা বাহিরে বের হয়ে আসবে, মাইনাস x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড এভাবে চলতেই থাকবে। থাকলো তো? আর নিচে আমাদের কি আছে, x। লিমিট x টেন্ডস টু 0। এবার আমরা একটু ম্যাথ ছোট করে ফেলি। পজিটিভ 1 মাইনাস প্লাস নেগেটিভ 1 কেটে গেল। x ln a এখানে পজিটিভ, মাইনাস মাইনাস এখানেও প্লাস কাটবে না, বাট x ln a হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এখানে পজিটিভ, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা কেটে যাবে। তাহলে তুমি খেয়াল করে দেখছো এখানে জোর পাওয়ার গুলো কাটতেছে, x ln a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, x ln a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এগুলো কাটতেছে, আর বিজোড় গুলা থেকে যাচ্ছে, কিউবটা থেকে যাচ্ছে, আবার x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1 থেকে যাচ্ছে। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখে ফেলতে পারি, x ln a প্লাস মাইনাস মাইনাস a প্লাস, তাহলে 2x ln a, x ln a হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানেও মাইনাস মাইনাস a প্লাস, তাহলে 2x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে পরের যে বিজোড় পাওয়ারগুলো এইভাবে আসবে, নিচে আছে কি x, সো লিমিট x টেন্ডস টু 0। এবার উপরের প্রত্যেকটা টার্মকে নিচের x দ্বারা যদি আমরা ডিভাইড করে দেই, তাহলে প্রথম টার্মে কি থাকবে, 2 ln a প্লাস, পরের টার্মটাকে x দ্বারা যদি ডিভাইড করে দেই তাহলে 2x স্কয়ার, এটা অ্যাকচুয়ালি x কিউব, তাকে x দ্বারা ভাগ করলে x স্কয়ার, তার সাথে থাকবে ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড এইভাবে চলতেই থাকবে। সো এবার তুমি তাহলে খেয়াল করো, লিমিটিং ভ্যালু যে 0 সেটা প্রথম টার্মটা ছাড়া বাকি সবগুলোর উপরে বসে যাবে, সবগুলোর উপরে যেহেতু x আছে, x এর লিমিটিং ভ্যালু 0 সবগুলোতে বসে গেলে বাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে অ্যানসার কি আসবে, 2 ln a। দিস ইজ দ্য অ্যানসার। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা এবার আসো, এখানে কিছু প্রবলেম দিছি যেগুলো তুমি নিজে করবা, আর অ্যাজ ইউজুয়ালি ভাইয়া যেটা করে, যে প্রবলেমগুলো তোমার নিজের করার জন্য দেয় সেই সবগুলোর কিন্তু অ্যানসার দেওয়া আছে। যেমন আমি তোমাকে বলি, এই প্রথম যে প্রবলেমটা, এখানে তোমার e টু দি পাওয়ার 2x এর ম্যাক্লোরিনের সিরিজ কাটবে, এবং সেটা কিভাবে পাবা, e টু দি পাওয়ার x এর ম্যাক্লোরিনের সিরিজে প্রত্যেকটা x এর জায়গায় বসাই দেবা 2x। ln 1 মাইনাস x এর ম্যাক্লোরিনের সিরিজ লাগবে, এটা তো ডাইরেক্ট তুমি জানো। সেকেন্ড প্রবলেমটাই e টু দি পাওয়ার x এর ম্যাক্লোরিনের সিরিজ লাগবে, এটা ডাইরেক্ট জানো। থার্ড প্রবলেমটাই e টু দি পাওয়ার sin x এর ম্যাক্লোরিনের সিরিজ লাগবে। এটা কেমনে বের করবা, e টু দি পাওয়ার x এর যে ম্যাক্লোরিনের সিরিজ, ওইখানে প্রত্যেকটা x এর জায়গায় তুমি sin x বসাই দিবা। আরেকটা কথা বলি, অনেকে চাইলে নিচের যে sin x টা এটাকে ম্যাক্লোরিনের সিরিজে ভাঙাতে পারো, আরো যদি তুমি বলো যে না আমি ভাঙাবো না তাহলে আরো ভালো। উপরে তুমি e টু দি পাওয়ার sin x এর ম্যাক্লোরিনের সিরিজ ভাঙাবা, নিচের sin x টা রেখে দিবা, পরে e টু দি পাওয়ার sin x এর ম্যাক্লোরিনের সিরিজে যে sin x গুলো সেগুলোকে নিচের sin x দ্বারা ডিভাইড করে দিবা। কথা বুঝতে পারছো? তুমি দুটোটাই করতে পারো, তুমি চাইলে উপরে e টু দি পাওয়ার sin x এর ম্যাক্লোরিনের সিরিজ অ্যাপ্লাই করতে পারো, নিচে শুধু sin x এর ম্যাক্লোরিনের সিরিজ অ্যাপ্লাই করতে পারো, এটাতেও হবে। আবার তুমি চাইলে উপরে e টু দি পাওয়ার sin x এর ম্যাক্লোরিনের সিরিজ অ্যাপ্লাই করলে, নিচে sin x টা sin x এ রাখলা, তখন e টু দি পাওয়ার sin x এর সিরিজের কিছু sin x নিচের sin x দ্বারা ডিভাইড হয়ে যাবে। ওকে, 4 নাম্বার প্রবলেম, e টু দি পাওয়ার 2x এর ম্যাক্লোরিনের সিরিজ লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, সেই তো আমি বলেই দিলাম অলরেডি কোনটাই কি ভাঙাতে হবে। 4টা প্রবলেম তুমি নিজে সর্ট আউট করে ফেলবা এবং আনসারগুলো মিলাই নেবা। এখন আসো ম্যাক্লোরিনের সিরিজের একটু বড় প্রবলেম।
আচ্ছা এবার একটু বলি বাবা, শোনো, তুমি অলরেডি দেখো 1 নাম্বার কোশ্চেনে ম্যাকলরিনের সিরিজ যেটা নিয়ে আলোচনা করছো e টু দি পাওয়ার x এটা লিখছো। 2 নাম্বার কোশ্চেনে যেসব নিয়ে আলোচনা ছিল লিখছো। 3 নাম্বার কোশ্চেনে লিখছো। 4 নাম্বার কোশ্চেনে লিখছো। এবার আমি একটু যেটা চাচ্ছি 5 নাম্বার যে কোশ্চেনটা, এটাতে আমরা ম্যাকলরিনের সিরিজের পাশে লিখে রাখবো না, মানে পাশে লিখে রেখে আমরা ম্যাকলরিনের সিরিজের হেল্প নেব না, আমরা ডিরেক্টলি প্রবলেমের মধ্যে ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করব। তার আগে তোমার কি করতে হবে, চেক করতে হবে তো এটা অনির্ণেয় আসে কিনা। সো x এর মান যদি 0 বসাও e টু দি পাওয়ার 0 মানে 1, cos 0 মানে 1, সো উপরে 1 - 1 0, নিচেও 1 - 1 0, অনির্ণেয় আসছে, তার মানে তোমার লিমিটের কাজ করতে হবে। প্রবলেমটা তুলে ফেলি। লিমিট x টেন্স টু 0 থাকলো। ওকে, এটা একটু বড় সড়ো প্রবলেম, সো আমরা একটু বড় সড়ো থাকবে। আচ্ছা আচ্ছা, প্রথমে কি লাগবে, e টু দি পাওয়ার ax এর ম্যাকলরিনের সিরিজ লাগবে, তাই তো? তাই তুমি বুঝতেই পারতেছো তুমি করবা কি, e টু দি পাওয়ার x এর যে ম্যাকলরিনের সিরিজটা ছিল তার প্রত্যেকটা x এর জায়গায় বসাই দিবা তুমি e টু দি পাওয়ার ax। আর e টু দি পাওয়ার x এর ম্যাকলরিনের সিরিজ কি ছিল, 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial x to the power 4 by 4 factorial and so on। সো এই সিরিজের প্রত্যেকটা x এর জায়গায় আমরা ax বসাই দিব, তাহলে কি হবে 1 plus ax plus a square x square divided by 2 factorial plus a cube x cube divided by 3 factorial plus a to the power 4 x to the power 4 divided by 4 factorial plus so on, এভাবে চলতেই থাকবে মাইনাস। এবার cos ax এর ম্যাকলরিনের ধারা, এটা কিভাবে আনবা, cos x এর যে ম্যাকলরিনের ধারা সেখানে প্রত্যেকটা x এর জায়গায় তুমি বসাই দিবা ax, তাই কি না? তাহলে cos x এর ম্যাকলরিনের সিরিজটা একটু রিমাইন্ড করো তো। cos x এর ম্যাকলরিনের সিরিজটা কি ছিল, 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial, এই তো, তাই না? তাহলে আমরা এবার cos x এর সিরিজে প্রত্যেকটা x এর জায়গায় বসাই দিব ax, তাহলে 1 minus x square by 2 factorial এর জায়গায় হবে a square x square divided by 2 factorial plus x to the power 4 by 4 factorial এর জায়গায় হবে a to the power 4 x to the power 4 divided by 4 factorial minus a to the power 6 x to the power 6 divided by 6 factorial plus এভাবে চলতেই থাকবে। থাকলো না? থাকলো তো। এখন উপরের দুটো যখন তুমি অ্যাপ্লাই করে ফেলছো, নিচের দুটো নিয়ে তোমার সাথে আমার কোনো কথাই বলতে হবে না, তুমি দুমদাম লিখে ফেলো। e to the power bx এরটা কি হবে 1 plus bx plus b square x square divided by 2 factorial plus b cube x cube divided by 3 factorial plus b to the power 4 x to the power 4 divided by 4 factorial plus so on, good, minus সেম ভাবে cos x এরটা যেভাবে অ্যাপ্লাই করছো cos bx এরটাও সেভাবে 1 minus b square x square divided by 2 factorial plus b to the power 4 x to the power 4 divided by 4 factorial minus b to the power 6 x to the power 6 divided by 6 factorial plus so on, চলতেই থাকবে। এখন আসো কিছু জিনিস কমাই নেই, পজিটিভ 1 মাইনাস প্লাসে নেগেটিভ 1, তাহলে এটা গন, x এখানে পজিটিভ, ওকে ওকে ওকে, ওখানে তো x এর কোনো ঝামেলাই নেই। a স্কয়ার x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল পজিটিভ, এখানে মাইনাস মাইনাস পজিটিভ, তাহলে a স্কয়ার x স্কয়ার কাটবে না, a কিউব x কিউবের ওখানে কোনো ঝামেলা নেই। a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এখানেও পজিটিভ, এখানেও এই যে দেখো
a to the power 4 x to the power 4 by 4 ফ্যাক্টোরিয়াল এখানে পজিটিভ, বাট এখানে a to the power 4 x to the power 4 by 4 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এ মাইনাস, তাহলে এটা কেটে যাবে না, এইটা কাটলো। তাহলে নিচেরটাই কি হবে, এটা কাটবে, এইটা কাটবে। নাও লিমিট x টেন্ডস টু 0। এখন আসো উপরে প্রথম যে সিরিজটা তার সবগুলার থেকে কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়। আবার দ্বিতীয় যে সিরিজটা তারও সবগুলার থেকে কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়। মোট কথা x আমি প্রথম সিরিজ থেকেও কমন নিতে পারি, দ্বিতীয় সিরিজটা থেকেও কমন নিতে পারি। তাহলে একবারে x কমন নিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। তাহলে x কমন নিলে প্রথম সিরিজটা কি দাঁড়াচ্ছে, a প্লাস a স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস a কিউব x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস। আবার এই সিরিজটা থেকে x কমন নিলে কি থাকতেছে, মাইনাস a স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস a to the power 6 x to the power 5 divided by 6 factorial মাইনাস এভাবে চলতেই থাকবে, তাই তো। গুড। তাহলে নিচেও সবগুলোর থেকে x কমন নেওয়া যায়। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট তো ক্লোজ করতে হবে, এইখানে ফার্স্ট ব্র্যাকেট। গুড। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট বোঝাচ্ছে দুইটা সিরিজ থেকে x কমন নিছে, এই ফার্স্ট ব্র্যাকেটে প্রথম সিরিজটা, এই ফার্স্ট ব্র্যাকেটে দ্বিতীয় সিরিজটা। গুড। নিচের থেকে আমি যদি x কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, b প্লাস b স্কয়ার x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস b কিউব x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন মাইনাস b square x divided by 2 factorial minus b to the power 6 x to the power 5 divided by 6 factorial minus 1 bracket close। এখন আমরা দেখো উপর থেকে x নিচ থেকে x কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমি এবার এই লাইনেই লিমিটিং ভ্যালু বসায় ফেলবো, ম্যাথ ছোট করে ফেলি। লিমিটিং ভ্যালু কি, x এর লিমিটিং ভ্যালু 0, সো x এর লিমিটিং ভ্যালু 0 যদি তুমি বসাও, a ছাড়া বাকি সব কটা 0 হবে, এগুলা সব 0 হয়ে যাবে। কেন, a ছাড়া এইখান থেকে শুরু করে সবগুলোর উপরে কি আছে, x আছে না, সো x এর মান যদি 0 বসাই সবগুলোর উপরে 0, 0 বাই সামথিং মানে 0। সেম অ্যাজ নিচেও b ছাড়া বাকি সবগুলা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো লিমিটিং ভ্যালু যদি বসাই তাহলে আলটিমেটলি উপর থেকে থাকতেছে a, নিচ থেকে থাকতেছে b, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। হোপফুলি বুঝতে পারছো। ওকে। তাহলে যত বড় ম্যাকলরিনের সিরিজের প্রবলেমই আসুক না কেন ভাইয়া, তুমি সলভ করতে পারবা তো, পারবা। এবার আসো ম্যাকলরিনের সিরিজের একটা ব্যতিক্রম ধর্মী প্রবলেম, এই প্রবলেমটা এবার একটু সলভ করব। এই প্রবলেমটা সলভ করার আগে এই ম্যাথটা একটু মডিফিকেশন আনতে হবে। সেই মডিফিকেশনটা কি সেটা দেখো। আমরা যেটা করতে পারি, x ইকুয়াল টু আমরা ধরে নেব e টু দি পাওয়ার y। আমরা কি ধরে নেব, x ইকুয়াল টু e টু দি পাওয়ার y। তাহলে এই মানটা এবার আমরা ম্যাথে বসাবো, x ইকুয়াল e টু দি পাওয়ার y, এই মানটা আমরা ম্যাথে বসাবো। মান ম্যাথে বসাই, তাহলে x ইকুয়াল টু e টু দি পাওয়ার, এই মাত্রা যদি ম্যাথে বসাই তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে, 1 ডিভাইডেড বাই ln e টু দি পাওয়ার y মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার y মাইনাস 1। এই x এর জায়গায় e টু দি পাওয়ার y বসাইছি, x এর জায়গায় e টু দি পাওয়ার y বসাইছি। ভাই আপনি লিমিটটা তো লেখেননি, কেন লিখিনি তার পিছনে কারণ তো আছে। দেখো এই যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা x এর ফাংশন,
এই জন্য লিমিটিং ভ্যালুও কার দেওয়া আছে, এক্স এর। বাট তুমি যখন এক্স এর মান ই টু দি পাওয়ার ওয়াই বসাইলা, তখন ম্যাথটা কার ফাংশন হয়ে গেছে, ওয়াই এর ফাংশন। তাহলে তোমার লিমিটিং ভ্যালু লাগবে এবার ওয়াই এর। সো ওয়াই এর লিমিটিং ভ্যালুটা আবার কি সেইটা দেখো। এখান থেকে এক্স এর লিমিটিং ভ্যালু কত দেওয়া আছে, 1। এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন তুমি এভাবে চিন্তা করো যে এক্স এর লিমিটিং ভ্যালু 1 মানে তোমার এখানে এক্স এর মান 1 পেতে হবে। তুমি যদি এক্স এর মান 1 পেতে চাও, ওয়াই এর মানটা নো ডাউট 0 হইতে হবে না? ভালো করে বুঝো, এক্স টেন্স টু 1 এটা কোশ্চেনে আছে, বাট তুমি চিন্তা করো তোমাকে এক্স এর মান পেতে হবে 1। তাহলে এই এক্স এর মানটা যদি 1 পেতে চাও, ই এর পাওয়ার কত হতে হবে, 0। কারণ ই এর পাওয়ার যদি 0 দাও, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানেই তো এক্স এর মান আসবে 1। সো ই এর পাওয়ার 0 দিবা মানে ওয়াই এর মান কত হতে হবে, 0। সো এক্স টেন্স টু 1 হলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, ওয়াই টেন্স টু 0। সো ওয়াই এর লিমিটিং ভ্যালু পাইছো, এবার তুমি লিমিট লিখে ফেলো, লিমিট ওয়াই টেন্স টু 0। বোঝা গেল তো? বোঝা গেছে। এখন আমরা ম্যাথটার দিকে প্রসিড করব। গুড। সো লিমিট ওয়াই টেন্স টু 0, 1 ডিভাইডেড বাই ওয়াই। কেন? লনারি অ্যান্টি অপারেটর গন, ক্যান্সেলড আউট হয়ে গেল, পরে থাকলো ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। ওকে, কেবল আমরা প্রবলেম কি সলভ করব সেটা বুঝলাম, যে এখন আমরা বুঝতে পারলাম এই প্রবলেমটা সলভ করব। এটা সলভ করব না, এটাকে মডিফাই করে যেটা দ্বারা করালাম এখন এটা সলভ করব। তো এবার তো তোমার চেক করতে হবে যে এটা আসলে অনির্ণেয় কিনা, তাই না? সো ওয়াই এর মান কত বসাতে হবে, 0। ওয়াই এর মান এখানে যদি 0 বসাও, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি। এখানে ওয়াই এর মান যদি 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, আর সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। সেটা কোন ফরম্যাট আসছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। 7টা অনির্ণেয় আকার দেখেছিলাম, কয়টা, 7টা অনির্ণেয় আকারের মধ্যে কিন্তু এটা পরে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পরে কিনা। সো যেহেতু অনির্ণেয় আকার আসছে, তার মানে তোমার এবার লিমিটের কাজ করতে হবে। এবার আসো আমরা লিমিটের কাজ করি। সো আমরা পাই লিমিট y টেন্স টু 0। আচ্ছা, একটা কাজ করে নাও তো, ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করার আগে তুমি যেটা করবা, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। লসাগু কি দাঁড়াচ্ছে, লসাগু দাঁড়াচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, এটা দাঁড়াচ্ছে তো। তাহলে উপরে কি হলো, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 মাইনাস ওয়াই, এলো লসাগু হইলো y ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আর উপরে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 মাইনাস ওয়াই। ওকে, এইবার আমরা ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই করব, লিমিট y টেন্স টু 0। সো ম্যাকলরিনের সিরিজ এবার কয়টা অ্যাপ্লাই হবে, 2টা, এখানে একটা এখানে একটা। গুড। কার ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই হবে সেটা নিশ্চয়ই আর তোমাকে বলার দরকার নাই। ই টু দি পাওয়ার ওয়াই এর ম্যাকলরিনের সিরিজ অ্যাপ্লাই হবে, এবং সেটা পাবো কোথা থেকে, ই টু দি পাওয়ার এক্স থেকে। ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিনের সিরিজে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাই দিলেই পেয়ে যাবো ই টু দি পাওয়ার ওয়াই এর ম্যাকলরিনের সিরিজ। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর ম্যাকলরিনের সিরিজটা কি দাঁড়াচ্ছে, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস y cube divided by 3 factorial plus y to the power 4 divided by 4 factorial plus so on, তাই তো। তার সাথে আছে মাইনাস 1 মাইনাস ওয়াই। নিচে আসো, y y এর মতো থাকলো, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। ই টু দি পাওয়ার y এর ম্যাকলরিনের সিরিজটা আবার অ্যাপ্লাই করো, 1 প্লাস y প্লাস y square divided by 2 factorial plus y cube divided by 3 factorial plus y to the power 4 divided by 4 factorial plus এভাবে চলতেই থাকবে। গেল, তার সাথে আছে মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এবার দেখো তোরে মনা, পজিটিভ 1 নেগেটিভ 1, পজিটিভ y নেগেটিভ y, পজিটিভ 1 নেগেটিভ 1 গন। তাহলে দাঁড়ালো কি লিমিট y টেন্ডস টু 0। আমরা যেটা করতে পারি উপরের যা ছিল তা আপাতত ঠিক রাখি, y স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস y কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। উপরে যা ছিল আপাতত তার কোনো চেঞ্জ করলাম না, বাট নিচে করব কি জানো, y দিয়ে গুণ করে দেব। সো y দিয়ে যদি গুণ করি y গুণ করলে y স্কয়ার প্লাস y দিয়ে পরেরটা গুণ করলে y কিউব ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা গুণ করলে y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, y টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এখন আমরা কি করব, লিমিট y টেন্ডস টু 0। এইবার একটু মনোযোগ দিও, উপরের সবগুলোর থেকে y স্কয়ার কমন নেব, নিচের সবগুলোর থেকে y স্কয়ার কমন নেব। সো উপরের সবগুলোর থেকে যদি y স্কয়ার কমন নেই তাহলে 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস y ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। এভাবে চলতেই থাকবে। একটু হিজিবিজি হয়ে গেছে, এগুলোকে একটু নিচে নামাইনি, ঠিক আছে। নিচেও সবগুলোর থেকে y স্কয়ার কমন নিব, y স্কয়ার যদি কমন নেই তাহলে নিচে কি হচ্ছে 1 প্লাস y ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস y কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এন্ড সো। এবার উপর থেকে নিচ থেকে y স্কয়ার কেটে দাও, কেটে দেওয়ার পরে এটা কিন্তু কিছু না, এটা কিন্তু কিচ্ছু না। ওকে, হ্যাঁ, y এর মান যদি তুমি বসায় দাও, লিমিটিং ভ্যালু যদি বসায় দাও, উপরে 1/2 ফ্যাক্টোরিয়াল ছাড়া বাকি সব 0 হয়ে যাবে, নিচের 1 ছাড়া বাকি সব 0 হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের উপরে থাকবে কি 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর নিচে পড়ে থাকবে হলো 1, তাই কি না? উপরে 1/2 ফ্যাক্টোরিয়াল থাকবে, বাকি সব 0, নিচে 1 থাকবে, বাকি সব 0। 2 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 2। তাহলে আলটিমেটলি आंसर হলো হাফ। হোপফুলি বুঝে আসছে, হোপফুলি বুঝে আসছে। ওকে, সো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। এরপরে আছে ম্যাকলরিন এবং বাইনোমিয়াল এক্সপানশনের কিছু মিক্স প্রবলেম, কিন্তু এগুলো আমরা এই লেকচারে আর করব না। অলরেডি লেকচার আমাদের অনেক বড় হয়ে গেছে। তোমরা যেটা করবা আপাতত ম্যাকলরিনের সিরিজের এই যে প্রবলেমগুলো আমি দেখালাম, 1 নাম্বার প্রবলেমটা এটা ভালো করে আবার বুঝবা, 2 বুঝবা, 3 বুঝবা, 4 বুঝবা, যেগুলো নিজে করতে বলছি সেগুলো সলভ করবা, 5 বুঝবা এন্ড ফাইনালি 6 নাম্বারটা বুঝবা। সো নেক্সট ক্লাসে আমরা কি করব, ম্যাকলরিন এবং বাইনোমিয়ালের মিক্সড প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করব, করে তারপরে আমরা লিমিটের কিছু স্পেশাল রুল আছে সেই রুলগুলো প্রুফ করে সেই রুল ওরিয়েন্টেড আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।